অবশ্যই বলার আছে। আমরা খুব অবাক হয়ে খেয়াল করেছি পিরোজপুর 2 আসন নিয়ে আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে না, আমার পিরোজপুরবাসী মনে করছে যে সেখানে কিছু ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় হয়তো ঘটেছে, কারণ সেখানে 3টি উপজেলা, একটি পৌরসভা। আমাদের প্রতিদ্বন্দ্বী, আমার আল্লাহ শামীম সাইদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন, তার জন্মস্থান ভান্ডারিয়াতে তিনি নির্বাচনে তিনি ফলাফল ভালো হয়নি, তিনি হেরে গিয়েছেন ভান্ডারিয়াতে। কাউখালীতে তিনি হেরে গিয়েছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট এসে সেখানেও তিনি হেরে গিয়েছেন। শুধুমাত্র নেসারাবাদ, যে নেসারাবাদে তিনি ওই অর্থে পরিচিত ছিলেন না, সেখানে তিনি বিজয় লাভ করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের পিরোজপুরের যিনি প্রার্থী ছিলেন তার প্রধান নির্বাচনী এজেন্টকে নির্বাচনের সেন্টারে থাকতে দেওয়া হয়নি, আমাদের এজেন্টগুলিকে বের করে দেওয়া হয়েছিল। আমাদেরকে প্রার্থীর যারা কর্মী সমর্থন ছিল তাদেরকে মারধর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রশাসনকে দেওয়া হয়েছিল, প্রশাসন যথাসময় সে ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু নির্বাচন যখন ধীরে ধীরে দেখা গেল যে একটি ইঞ্জিনিয়ারিং দিকে এগিয়ে যাচ্ছে, আর তখন আমরা লিখিতভাবে প্রার্থী রিটার্নিং অফিসের কাছে আবেদন করেছে প্রত্যেকটি সেন্টারের, বিশেষ করে নেসারাবাদের প্রত্যেকটি সেন্টারের ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজগুলি আছে, সিসি ফুটেজগুলি তারা সংগ্রহ করার জন্য আবেদন করা হয়েছে। এবং এটা যদি আবেদন কবুল করা হয়, গ্রহণ করা হয়, তাহলে আমরা আশা করি যে এই ফুটেজ দেখার মাধ্যমে আমরা যে ইলেকশনটি একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেটি প্রমাণ হয়ে যাবে।